আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমরা চাঁদপুর আসছিলাম আমার দাদিকে দেখার জন্য। তো এখন আবার চাঁদপুর সদরে যাচ্ছি, আমার দাদিকে হাসপাতালে ভর্তি করছি, সেজন্য দাদিকে দেখে তারপর আমরা ঢাকা যাব। তো চলেন ব্লগটি শুরু করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফ্যামিলির পাশে থাকবেন। জায়গা দোয়া করেন জায়গা মারে তো আত্মীয় উত্তিয়া দিছেন এমন কথা কইতে না আজকে বাজে গেছে একটু মারে খাইয়া মারলাম না একটু খেদমত করছেন বাকি ডালার হয়ে মানে হায়াত আল্লাহ কতদিন রাখছে বুঝ কইতারি না বোন ডাক্তাররা কইছে রিক্সে ভর্তি করতে চায় না বয়স বেশি না আপনি রিক্স যদি আমরা রোগী কোন রকমে যায় আমরা রিস্ক না আপনি রিস্ক না যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি ভালো হয় বয়সটা তো মানুষ বুঝতে দেয় এলি বয়সটা বেশি না মায়ের কিন্তু বাচ্চাতে তো সব আলহামদুলিল্লাহ ডাক্তার বয়স দেশ আয়ো আল্লাহ হয় তার মালিক আছে আল্লাহ হায়াত খায় তো আমরাও কইতার না এর মনে দুগদুগি গেছে মানে ডাক্তার দেখাইছে হাসপাতাল গেছে কইতার তো না। আমরা রাতের বেলায় রওনা দিলাম, কারণ রাতে গেলে একটু সুবিধা হবে সেজন্য। আচ্ছা যাই, তুই তো কদিন থাকবি নাকি? খেলটেল রাইস ফোন টোন দিস। চাঁদপুর থেকে আমরা টাটা বিদায়, বেঁচে থাকলে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবা। রাতের বেলা কিচ্ছু দেখা যাইতেছে না। বর্ষার তো কইলাম লো তো ভেজালে এখন ভেজাল হচ্ছে বুঝবাইবার দিক দেবা গেছে 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 আমরা চলে আসলাম সদর হাসপাতাল। দোতলায় মনে হয় রান রান কে কুলচুর হারাই লাগছে আর কেউ হারাকে না কুলচুর হারাই গেছে গা তিনতলা। এই যে কত রুগী সরকারি হাসপাতালে। কুলচুরা কুলচু কই কুলচু ফাঁসে ফের কুলচু কই আমার চাচা চাচির হারাই লাগছে গো। এদিকে লাইট নেই। আস্তে আস্তে আইন।
আমরা চারতলা হয়েছি গো। কত রোগীর লোকজন শুয়ে রয়েছে। দাদি চারতলায় আছে। সব রোগীর আত্মীয় স্বজন। হ্যাঁ আইতাছে আসতেছে ধীরে ধীরে। তারা সিট পাইতেছে না সরকারি হাসপাতালে। এই যে কি পরিস্থিতি, সব সরকারি হাসপাতালের রোগী। এই যে সব সরকারি হাসপাতালের অবস্থা। আমাদের আচ্ছা জান আমি আছি সরকারি হাসপাতালের অবস্থা। সব এই যে রুগী। এটা হচ্ছে চাঁদপুর সরকারি হাসপাতাল। স্যালাইন দেয় নাই কেন মধ্যে দিতেছে স্যালাইন। এই যে এনে সুইচ আছে মাছ কেন এলে। এই আর কেনলা দিয়ে দিতেছে স্যালাইন লাগাই নাই শেষ। দাদি দাদি இந்த বন একটু இந்த বন হরণ হয়ে গেছে গাড়িটা সিঁড়ি উপরে। হ্যাঁ আমরা দাদিকে দেখে এখন চলে যাচ্ছি, কারণ নিচে আমাদের আইসমনি আসলে আব্বু আম্মু সবাই রয়েছে, তারা অপেক্ষা করছে। আস্তে আস্তে করিস না। দিছে এই সিঁড়ি দিছে গেলে অনেক অসুস্থ হয়ে যে হুইল চেয়ার দেওয়া নেওয়ান লাগে, সিট দেওয়া নেওয়ান লাগে না, সিঁড়ি লেগে দিছে এমনি। এই রে সিঁড়ি রে। হ্যাঁ হাঁটতে পারতেন না। কত রুগী দেখো, কত রুগী, অনেক রুগী হাসপাতালে, সরকারি হাসপাতালে বাইরে গাড়ি। প্রাইভেটে নেওয়া হবে, আগে সরকারি হাসপাতালে ডাক্তার আছে, বড় ডাক্তার, তারা দেখায়নি, তারপরে আমরা কী বল ডাক্তার, তারপরে আমরা প্রাইভেটে আমাদের ভর্তি করবো ইনশাল্লাহ। আবার যথেষ্ট চেষ্টা করতেছে তার মানে নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন আমার দাদির জন্য। বাবা ছিল আমাদের দাদিকে, আমার দাদিকে ভর্তি করে আবারও বাসায় বাড়িতে গেছে আমাদের বিদায় দেওয়ার জন্য। আব্বাই তো অসুস্থ, তারপর আমার জন্য দৌড়ি করতেছে। সোজা মনে হয়, সোজা খাবার পানি ফুফু আর 12:30 লস, 12:30। হ্যাঁ 1 ঘন্টা আছে না। আচ্ছা যাও, এই যে না গাড়ি আছে, গাড়ি কি পাল্টাপাল্টি করছিস নাকি? গাড়ি পাল্টাপাল্টি করছে। মোহাম্মদ মাঝখান দিয়ে বইস, কাকে তো থাকবেন নাকি?
কাকা কই যাবেন আমগুলোকে যাবেন হ্যাঁ এন থেকে আমার না লয়ে যাইতেছে গা। এখন আমরা যাচ্ছি চাঁদপুর লঞ্চ ঘাট। এই হোটেলটা অন্য আছে এদিক না হ্যাঁ হ্যাঁ কত টিকিট 10 টাকা করে কাউন্টার মানুষ 1 2 3 4 5 1 2 3 4 5 6 কয়জন আরো লাগবো তাহলে 5 জন হ্যাঁ 50 টাকা আচ্ছা 5টা দেন 50 টাকা দেন আরে খালি ব্যাগগুলো দিয়ে আইব টাকা খালি টাকা ইগল আছে আগে গিয়ে তো আমরা বইয়া থাকতে সদরঘাট কিন্তু আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও লঞ্চের ভিডিও নিয়ে আবারও এক সময় হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।